আগুনে পুড়ে মৃত্যু কেমন যন্ত্রণা দেয় জানলে গা শিউড়ে উঠবে। একবার কল্পনা করুন, আপনার ত্বকে আগুনের শিখা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আপনি চিৎকার করতে চাচ্ছেন, কিন্তু ব্যথা এতটা তীব্র যে শব্দ বের হয় না। আগুন শুধু গায়ে নয়, পুড়িয়ে দিচ্ছে আত্মাকেও। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন আগুনে পুড়ে যাওয়া মৃত্যুর অন্যতম সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আগুনে পুড়লে শরীরে কি ঘটে? অনেক চিকিৎসাবিদ মনে করেন আগুনে পুড়ে যাওয়া মৃত্যু মানুষের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক। আগুনের তাপে ত্বকের একের পর এক স্তর, মাংসপেশি এবং স্নায়ুকোষ একে একে ক্ষতিগ্রস্ত হতে থাকে। সেই মুহূর্তে মানুষ এক ভয়ঙ্কর ব্যথার মধ্যে দিয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত মস্তিষ্ক জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু একসময় সেই ব্যথাও হারিয়ে যায়, কারণ স্নায়ুগুলো আগেই মারা যায়। আগুনে পোড়ার স্তরগুলো। প্রথম ডিগ্রি বার্ন, ত্বকের উপরিভাগে হালকা পোড়া, লালচে ভাব, হালকা ব্যথা। বেশিরভাগ মানুষ জীবনে একবার হলেও এটা অনুভব করেছে। দ্বিতীয় ডিগ্রি বার্ন, এখানে পোড়া চলে যায় ত্বকের গভীরে, ডার্মিস পর্যন্ত। ফোস্কা পড়ে, তীব্র জ্বালা পোড়া হয়, কারণ এই স্তরেই স্নায়ুগুলো এখনো জীবিত থাকে। তৃতীয় ডিগ্রি বার্ন, এপিডার্মিস এবং ডার্মিস দুই স্তরই ধ্বংস হয়। চামড়া হয় সাদা, কালচে বা বাদামি। অবাক করা বিষয় হলো, এই ধাপে অনেক সময় ব্যথার টেরই পাওয়া যায় না, কারণ ব্যথার রিসেপ্টরই আর থাকে না। চতুর্থ ডিগ্রি বার্ন, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। পোড়া চলে যায় পেশি, হাড় এবং টেন্ডন পর্যন্ত। পোড়া অংশ হয়ে যায় কাঠকয়লার মতো, কালচে, শক্ত। এখানে না থাকে ব্যথা, না থাকে রক্ত চলাচল। শরীর যুদ্ধ শুরু করে তখন। আগুনে পোড়ার ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে তরল বের হয়ে যায়, রক্তচাপ কমে যায়, কিডনি বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিকে বলা হয় বার্ন শক, যা জীবনহানির অন্যতম প্রধান কারণ। শুধু শারীরিক নয়, মানসিক ক্ষতও থাকে। যারা তৃতীয় বা চতুর্থ ডিগ্রির বার্ন থেকে বেঁচে যান, তাদের অনেকেই ভোগেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে। আয়নায় নিজেকে দেখতেও ভয় পান। সমাজের চোখ, মানুষের কথা সব মিলিয়ে ভেঙে পড়েন মানসিকভাবে। তাই বার্ন ট্রিটমেন্ট মানে শুধু অস্ত্রোপচার নয়, মানসিক চিকিৎসাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্বক শুধু শরীর ঢাকে না, এটি আমাদের প্রহরী। আগুন সেই প্রহরীকে কেড়ে নেয় নিরাপত্তা, আত্মবিশ্বাস, জীবনের স্বাভাবিকতা। তাই আমাদের সবার উচিত আগুন নিয়ে সচেতনতা বাড়ানো, দুর্ঘটনা রোধে সাবধানতা অবলম্বন করা। আপনি যদি মনে করেন এই ভিডিওটি একজন মানুষকেও সচেতন করতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করুন।